সামান্য পায়ের ব্যথা থেকেই কর্মক্ষমতা হারিয়ে এখন বিছানায় শুয়ে দিন কাটাচ্ছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জাকির। বাবার এই প্রবল যন্ত্রণা দেখে মাথায় হাত বুলিয়ে নিজের সবটুকু দিয়ে পাশে থাকার চেষ্টা করছে জাকিরের অবুঝ শিশু সন্তান। প্রথমে পায়ে ছিল সামান্য ব্যথা, পরে তা ইনফেকশন হয়ে ভয়াবহ আকার ধারণ করে। অর্থাভাবে সময়মতো চিকিৎসা না করাতে পারায় এখন হাঁটা চলার শক্তি তো হারিয়েছেনই, সেই সাথে হারিয়েছেন উপার্জনের ক্ষমতাও। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় শারীরিক যন্ত্রণার পাশাপাশি স্ত্রী সন্তান নিয়ে চরম দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন সিলেটের হতদরিদ্র এই রিকশা চালক। বর্তমানে এখন অসুস্থ হয়ে পাক্কা 6 মাস ধরে পড়ে রয়েছি, হাঁটতে পারি না, ঠিক মতন কাজ করতে পারি না, অসহায়ের মধ্যে আছি। চিকিৎসার টাকার লাগে আমি চিকিৎসা করতে পারতেছি। কুমিল্লার বাসিন্দা হলেও 2009 সাল থেকে সিলেটের শাহী ঈদগাহ এলাকায় বসবাস করছেন জাকির হোসেন। রিকশা চালিয়ে চলত তার জীবিকা। স্ত্রী সন্তানদের নিয়ে ভালোই চলছিল তার ছোট্ট সংসার, কিন্তু 6 মাস আগে হঠাৎই তার জীবনে নেমে আসে অন্ধকার। হাঁটতে গিয়ে হঠাৎ পায়ে আঘাত পান জাকির। পরে তা হালকা ব্যথা মনে করে গুরুত্ব দেননি। পরবর্তীতে ব্যথা বাড়তে থাকলে চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন পায়ে ইনফেকশন হয়েছে তার, যা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। চিকিৎসকেরা জাকিরকে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও টাকার অভাবে তা করাতে পারেননি তিনি। অনেক দুঃখ পাইছে, পাওয়ার মাঝে বিষ পরিলাহান হয়েছে। ডাক্তারের লইয়া গেছি, ডাক্তারের বাঞ্চক বলেছে অনেক টাকা লাগবে। পরীক্ষার টাকা দিছে, পরীক্ষা করতে দিছি, আমি পরীক্ষা করতে পারি না, আমি এক গরিব বেটি, আমি পরীক্ষা করতে কেউ করবো। এখন ওনার পায়ের সমস্যা, ওনার ওয়াইফ কাজ করে যা নিয়ে আসে তা দিয়ে সংসারই চলে না। এখন পায়ে কিভাবে চিকিৎসা করবে? আপনারা যদি একটু সহযোগিতা করেন, সবার সহযোগিতার মাধ্যমে ওনার পায়ের চিকিৎসাটা হয়। বর্তমানে জাকির হোসেনের পায়ের সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিকিৎসকরা পায়ের কিছু অংশ কেটে ফেলার পরামর্শ দেন, যার জন্য প্রয়োজন 1 লাখ টাকার। এ কথা শুনে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ে হতদরিদ্র জাকির হোসেনের। বর্তমানে যেখানে স্ত্রী আসমা আক্তার মানুষের বাসাবাড়িতে কাজ করে কোনো রকমে ঘর ভাড়া আর খাবারের খরচ চালান, সেখানে এত টাকা খরচ করে চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে পরিবারটির পক্ষে। তাই জাকির হোসেনের পরিবার ও স্বজনেরা সরকারের পাশাপাশি সমাজের সহানুভূতিশীল ও বিত্তবান মানুষদের কাছে আর্থিক সাহায্যের জন্য আকুতি জানান। যদি আপনারা সহযোগিতা করেন, সাহায্য করেন আমার দিকে চাইয়া, আপনারা যদি মায়া দয়া লাগে আমারও খুব উপকার হইব। আমি বাসা বাড়িতে কাম করি, সংসার চালাই। আমার অনুরোধ, আমার সময়কে কিছু সাহায্য করুক। আসলে আমার প্রতিবেশী, উনি রিক্সা চালায় উনি জীবিকা নির্বাহ করে। এখন অনেক দিন হয়েছে ওনার পায়ের সমস্যা। এখন যদি আপনারা কিছু সহযোগিতা করেন ওনাকে।